সো আমি এইগুলার যে নিচে দেখতে পাচ্ছেন নামগুলা, ঠিক আছে, 425, 426, 725, 27, ঠিক আছে, এরকম আছে। সো এগুলা এক ক্লিকে কিভাবে পরিবর্তন করবেন সেটা থেকে যদি স্টার্ট রিনেমে ক্লিক করি, ওকে, তো শুরু হয়ে গেছে অলরেডি। সো আমি যদি প্রথমে যাই, এই যে দেখতে পাচ্ছেন গোল্ডেন শিল্ড আইকন, এখানে হচ্ছে যেইটা আমি যদি আমার এই ফোল্ডারটাতে যাই, দেখেন অটোমেটিকভাবে কিন্তু ফাইল রিনেমগুলো হয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু সংখ্যাই ছিল, এখন কিন্তু নামে কনভার্ট করে দিচ্ছে, যেইটার যেই নাম সেইটা। এখানে কিন্তু ইপিএস এবং জেপিজি দুইটাই কিন্তু একসাথে রিনেম হচ্ছে। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে রঘু স্টক প্রোর একটি নতুন একটা আপডেট ফিচার দেখাবো। সেই ফিচারটি হচ্ছে এআই স্মার্ট ফাইল রিনেমার, ঠিক আছে। এই ফিচারটা অনেক একটা মাইক্রো স্টক যারা সাইটে কাজ করি তাদের জন্য একটা খুবই গুরুত্বপূর্ণ টুল। সো এই টুলটার কাজটা দেখাবো। সেটা হচ্ছে আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে একটা ইপিএস, একটা জেপিজি, একটা ইপিএস, একটা জেপিজি ফাইল রয়েছে এবং এইটা কিন্তু একটা ফোল্ডারের ভিতরে আছে, ঠিক আছে। সো প্রতিটার জন্য একটা ইপিএস এবং প্রতিটা জেপিজি ফাইল আছে। সো আমি এইগুলারে যে নিচে দেখতে পাচ্ছেন নামগুলা, ঠিক আছে, 425, 426, 725, 27, ঠিক আছে, এইরকম একটা নামে একটা ফাইল নাম দেওয়া আছে। সো এগুলা এক ক্লিকে কিভাবে পরিবর্তন করবেন সেইটা দেখাবো। সো আমরা যাচ্ছি এই টুলটাতে এবং এইখানে কিন্তু আমার বেসিক প্ল্যান অ্যাক্টিভেট করা আছে, ঠিক আছে। সো আমি এইখানে যে কোনো মডেল ইউজ করতে পারি। সো আমি যদি ইপিএস অ্যান্ড জেপিজি ফাইল যেহেতু করব, এখানে আমার ইপিএস এবং জেপিজি, যদি আপনাদের শুধু সিঙ্গেল ইমেজ অর্থাৎ জেপিজি এবং পিএনজি তাহলে এটা সিলেক্ট করবেন, এবং যদি আপনার ভিডিও হয় তাহলে ভিডিওটা সিলেক্ট করবেন, ঠিক আছে। সো ইপিএস এবং জেপিজিটার আমি কাজ করব। সো এটা আমার এই যে ইপিএস 25 এবং 25 তারিখ 6 মাস 26, ঠিক আছে। সো জাস্ট এখান থেকে যে সিলেক্ট ফোল্ডারে টাচ করব অ্যান্ড আমি আমার ফোল্ডারটা দেখাই দেবো যে এটা ফোল্ডার এই যে 25। সো জাস্ট আমরা যদি ফোল্ডারটার ভিতরে ঢুকি এবং সিলেক্ট ফোল্ডারে ক্লিক করি তাহলে অ্যালাউ, ওকে, তাহলে কিন্তু আমাদের ফাইলগুলো এখানে সবগুলো অটোমেটিক ধরে নিছে এবং এখানে দেখাচ্ছে, ঠিক আছে। সো আমি এইখানে রিনেম করার জন্য আমি যেটা ইউজ করি সেটা হচ্ছে গ্রো, ঠিক আছে। এখন যদি আমি এখান থেকে যে স্টার্ট অটো রিনেমে ক্লিক করি অ্যান্ড এইখানে বলছে যে গ্রোকের জন্য কোনো এপিআই আমার দেওয়া নাই, ঠিক আছে, যার ফলে এপিআই কি যুক্ত করতে হবে। সো আমার প্রিমিয়াম মোডটাও কিন্তু প্রিমিয়াম মোড কেনা আছে, ঠিক আছে, টোকেন বা ক্রেডিট কেনা আছে। সো আমি এটা ইউজ করতে পারি। এইখানে আপনি দুইটি মোডে কাজ করতে পারবে, একটা বেসিক, একটা প্রিমিয়াম। সো আমি আপনাদের প্রিমিয়াম মোডটাই দেখাই, যেহেতু বেসিক মোডে আমার এপিআই কি নাই। সো আমি যেটা ইউজ করবো গ্রুপটা ইউজ করবো অ্যান্ড এখান থেকে যদি স্টার্ট রিনেমে ক্লিক করি, ওকে, তো শুরু হয়ে গেছে অলরেডি। সো আমি যদি প্রথমে যাই, এই যে দেখতে পাচ্ছেন গোল্ডেন শিল্ড আইকন, এখানে যেইটা আমি যদি আমার এই ফোল্ডারটাতে যাই, দেখেন অটোমেটিকভাবে কিন্তু ফাইল রিনেমগুলো হয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু সংখ্যাই ছিল, এখন কিন্তু নামে কনভার্ট করে দিচ্ছে, যেইটার যেই নাম সেইটা। এখানে কিন্তু ইপিএস এবং জেপিজি দুইটাই কিন্তু একসাথে রিনেম হচ্ছে এবং একই নামে। যারা ফ্রি পিকে কাজ করি তাদের জন্য কিন্তু একটা বেস্ট একটা টুল এটা বলা চলে, ঠিক আছে, কেননা দুইটার নাম কিন্তু এক হওয়া দরকার। সো দুইটাই কিন্তু এক করে দিচ্ছে। একটু অপেক্ষা করলে অনেক কম সময়ে কিন্তু এটা কনভার্ট করে, আমার কাছে এটা ভালো লাগছে। সো আমরা যদি আমাদের ওয়েবসাইটে যাই, ঠিক আছে, দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু টিক মার্ক আছে, ঠিক আছে, যে এইগুলো যে এআই জেনারেটেড। এখন যদি আমরা আমাদের ফাইলসে যাই, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার শেষ হয়ে গেলে সম্পূর্ণ ফোল্ডারটি রিনেম করা শেষ অ্যান্ড ওকে হয়ে গেলে আমরা আমাদের ফাইলসে যাবো। দেখতে পাচ্ছি সবগুলোর কিন্তু রিনেম অটোমেটিকভাবে হয়ে দিয়েছে এবং ইপিএস এবং জেপিজি কিন্তু একসাথে করছে, এটা একটা ভালো বিষয়। সো আপনারা ব্যবহার করতে পারেন। সো আমরা এই যে এখান থেকে যে কুইক টুলে যাব, এখানে কিন্তু আমরা যে এআই ফাইল রিনেমার এখানে ক্লিক করলে আমাদের এই টুলটাতে আমরা যদি ক্লিক করি তাহলে দেখতে পাবেন, ওকে, এই যে টুলটাতে নিয়ে আসছে। সো এইটাই টুল।